আজকে দেখাবো কিভাবে আপনাদের আপনাদের যে ফেসবুক পেজ আছে সেটার কভার কিভাবে তৈরি করবেন। তো অনেকে আছে যারা ব্লগ চ্যানেল খুলতে চায়, তারা সুন্দর একটি কভার বানাতে চান। তো আজকে সেটাই দেখাবো কিভাবে তৈরি করবেন। প্রথমেই এবার আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। এরপর এখান থেকে আমি সার্চ করব ক্যানভা, অর্থাৎ ক্যানভা দিয়ে আজকে একটি কভার পিকচার বানিয়ে দেখাবো। তো এরপর প্রথমে যেটা আছে ওটাই চলে যাব। তো এরপর যাওয়ার পর এখানে দেখেন চলে এসেছি, ক্যানভার যে ওয়েবসাইট আছে ওইখানে চলে এসেছি। তো এবার এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট, হোয়াইট বোর্ড, ভিডিও, লোগো, এখানে বিভিন্ন পদের আছে। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে পারেন। তো তার জন্য এখান থেকে যে দেখতে পাচ্ছেন ভিডিও একটি অপশন আছে, ওটার মাধ্যমেই আপনি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে পারেন, থাম্বনেইল তৈরি করতে পারেন। তো বিভিন্ন অনেক কাজ এখানে আছে। এবার আমি দেখাবো ফেসবুক কভার, অর্থাৎ এখানে লিখে সার্চ করব ফেসবুক পেজ, এরপর লিখব কভার। তো লেখার পর আমি এখন দেখতে পাচ্ছেন আমার লেখা শেষ। এবার আমি এন্টার প্রেস করব। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ফেসবুক পেজ কভার টেমপ্লেট। তো এখানে কিন্তু অনেক টেমপ্লেট আছে। তো আমার যদি এটা ভালো না লাগে তবে নিজেও তৈরি করে নিতে পারি। তো আমি এখন কভার টেমপ্লেট, অর্থাৎ এখানে আমি লিখব, তার সাথে আমি ব্লগ যোগ করব, অর্থাৎ আমি একটি ব্লগ চ্যানেল খুলতে চাই, যার কারণে আমি একটি ব্লগ লিখে সার্চ করলাম। দেখেন অনেকগুলো টেমপ্লেট চলে এসেছে কিন্তু। তো এরপর আমি কি করব, তো আর একটা বিষয় বলি, এখানে দেখেন প্রো লেখা আছে, প্রো। তো এই প্রোগুলো নিলে কিন্তু হবে না, এগুলো নিলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। তার জন্য আপনাকে কিছু পরিমাণ অর্থ প্রদান করতে হবে। তো অর্থ আমরা প্রদান করব না, অর্থাৎ আমরা টাকা দিয়ে কাজটা করব না, আমরা ফ্রিতেই করব। তো আমি এখানে একটি টেমপ্লেট নেব। দেখেন এটা আমার পছন্দ হয়েছে, তো এটাই নিব। দেখেন একটি টেমপ্লেট। তো এটা কিভাবে কাজ করব, এটা কিন্তু যেগুলো আছে এখানে আমি সব চেঞ্জ করতে পারি। তো এখানে কাস্টম দিস টেমপ্লেটে ক্লিক করব। এবার একটি এডিটিং অপশন আসবে। তো এখানে আমি এডিট করার জন্য সব কিছু পেয়ে যাব, যা যা লাগবে। তো এখানে আমি যদি এই ছবিটা এখানে কিন্তু একটা টেমপ্লেট সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। এখন আমি চাইলে এটা পরিবর্তন করতে পারি। এই যে ছবিটি দেখছেন এটি কিন্তু আমি চেঞ্জ করতে পারি, অর্থাৎ এখানে আমার নিজের ছবি দিতে পারি। তো আমি যদি শুধু দেখেন এখানে ছবির উপর ক্লিক করলে দেখবেন ডিলেট অপশন আছে, ওখানে ডিলিট করবেন। প্রথমে দুটি অপশন আসবে, ডিলেট ইমেজ, ডিলেট ফ্রেম। তো ডিলেট ইমেজে দিলে শুধু আপনার ইমেজটি কেটে যাবে। দেখুন আমি দিই, তো দেখেন ইমেজটা কিন্তু কেটে গেছে। এরপর যদি আমি দেখেন এটা কিন্তু কেটে গেল। তো আমি আবার কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসতেছি। এরপর যদি আমি ফ্রেমটি সহ ডিলিট করে দিতে চাই তাহলে ডিলেট ফ্রেম দেব, কিন্তু আমি এখন শুধু পিকচারটি ডিলিট করব। তো ডিলেট ইমেজ দেব। এখানে এখন আমি একটি ছবি এনে আপনাদের দেখাবো। তো আপনারাও আপনাদের ছবি নিয়ে এখানে সেট করতে পারেন। তো আমি দেখুন মাউসের কালচার দিয়ে এটাকে টেনে বসিয়ে দিলাম। তো আমি এখন যদি এখানে যে নেমটি দেখতে পাচ্ছেন এটি যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে টেক্সটে যেতে হবে। তো এরপর আমি এই যে লেখাটা দেখছেন এটার উপর আমি ডবল ক্লিক করব। তো আমার টেক্সট আনার দরকার নেই। ডবল ক্লিক করার পরে আমি এখানে লিখব আমার নাম, অর্থাৎ লিখব, এখন আমি লিখব রাব্বি ব্লগ। তো রাব্বি ব্লগ লিখলাম, দেখেন লেখা হয়ে গেছে। আমি চাইলে কিন্তু নিচের লেখাটাও পরিবর্তন করতে পারি, তার নিচে যে লেখা আছে ওটাও পরিবর্তন করতে পারি, বা নিচে কিছু লিখতেও পারি। তো লেখার জন্য আমাকে কি করতে হবে, লেখার জন্য এপাশে দেখতে পাবেন যে অ্যাড এ হেডিং। তো এখানে অ্যাড এ হেডিং ক্লিক করলেই দেখেন কিন্তু হেডিংয়ের একটি চলে এসেছে। তো এখানে আমি লিখব টিআর।
তো লেখা কিন্তু হয়ে গেছে, এখন আমি বসিয়ে দিলাম। তো এবার যদি আমি পাশে ধরেন আরেকটি ফ্রেম আনবো, তো সেটি কিভাবে আনবো? সেটি আনার জন্য আমাকে দেখেন এখানে একটা অপশন আছে, ওটায় চলে যাব। এরপর একটু নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পরে দেখবেন ফ্রেম। তো আমি এখান থেকে একটা ফ্রেম নেব। ফ্রেম নেওয়ার পর আমি একটু ছোটো করে দেব। আপনারাও চাইলে এটা কিন্তু ফোন দিয়েও করা যায়, শুধু যে কম্পিউটারেই করা যায় তা কিন্তু নয়, ফোন দিয়েও করা যায়। তো ফোন দিয়েও আপনি গুগল ক্রোমে যে ক্যানভা লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে। এরপর আমি একটি পিকচার আনবো, তো আপলোডে চলে যাব। এরপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পিকচার আছে, আমি এখান থেকে একটি বসিয়ে দেব। এখন আমি একটি বসিয়ে দিয়েছি। তো এইখানে যে পিকচারগুলো আছে, তো এটা কিভাবে আনবেন সেটা অনেকে প্রশ্ন করতে পারেন। তো এটাও আমি দেখিয়ে দেব। এটার জন্য আপলোড ফাইলে ক্লিক করবেন। এরপর দেখবেন আপনার কম্পিউটারের যে ফাইল ম্যানেজার আছে ওটা চলে আসবে। এরপর এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করব। তো ছবিটি সিলেক্ট করার পরে ওপেন দিলেই কিন্তু দেখবেন এখানে আপলোড হওয়া শুরু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনি আপনার প্রয়োজন মতো কাজগুলো করতে পারবেন খুব সহজেই। এটা কিন্তু খুবই সহজ একটি ভিডিও এডিটিং বা ফটো এডিটিং যাই বলেন। এখানে অনেক কাজ আছে। এখানে আমি এটাকে ডিলিট করে দিলাম। এবার এখানে অন্য একটি ছবি নিয়ে এলাম। তো যেটা আমি আপলোড করছি এইমাত্র সেটা আমি এখানে বসিয়ে দিলাম। এভাবেই কিন্তু আপনারা অনেক সহজেই কাজগুলো করতে পারবেন। এবার আমি দেখাবো এটা কিভাবে, এই যে টেমপ্লেটটি তৈরি করলাম অর্থাৎ কভার পেজটি তৈরি করলাম, এটা কিভাবে ডাউনলোড করব। তো আমি শেয়ারে ক্লিক করব, এরপর ডাউনলোডে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, পিএনজি। তো এই পিএনজি আকারে কিন্তু আমি ডাউনলোড করব। এখানে অনেকগুলো আছে, পিডিএফ, স্ট্যান্ড পিডিএফ, এরপর আছে ভিডিও, গিফট আছে। তো আমি পিএনজি অপশনটি ডাউনলোড করব, এটাই হচ্ছে ফটোর যে সেটা। তো আমি এখন ডাউনলোডে ক্লিক করব। তো তার আগে আমি এখান থেকে নামটি একটু ছোটো করে দেবো, যাতে আমি ফাইলে গিয়ে সহজেই বুঝতে পারি যে এটা আমি এইমাত্র ডাউনলোড করেছি। তো এখানে আমি টিআর লিখে দেবো। এরপর আমি শেয়ারে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, এরপর ডাউনলোড দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করতে হবে। এখন কিন্তু ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। এবার যদি আমি ফাইল ম্যানেজারে যাই, এরপর যাওয়ার পর ডাউনলোড অপশনে গেলেই কিন্তু দেখবেন টিআর নামে চলে এসেছে ফাইলটি। দেখেন কিন্তু এটি ডাউনলোড হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনারা কভার, ফেসবুক পেজ কভার, ইউটিউব ব্যানার এগুলো তৈরি করতে পারবেন। তো সবই এখানে আছে। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।